আমরা শিখবো যেটা সেগুলো হচ্ছে কি কিভাবে আমরা ক্লাস করব, আরেকটা কি ছিল কিভাবে আমরা স্কুল রুটিন তৈরি করব। ক্লাস রুটিন তৈরি করবো। ঠিক আছে, তাহলে সরাসরি আমরা টপিকে চলে যাচ্ছি। আমরা যদি অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে। ঠিক আছে, ওয়ার্ড ডকুমেন্ট নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করব, ডেস্কটপে নিতে যাব, নিতে গিয়ে ওয়ার্ড ডকুমেন্টটা নিব। নেওয়ার পরে এটার নাম হবে কি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার সাথে সাথে এটা ওপেন হলো। এখন আমাদের প্রথম কাজ কি বলছিলাম আগের ক্লাসে, পেজ সেটিং। ঠিক আছে, পেজ সেটিং করে নিব আমরা। অ্যাপ্লিকেশনের পেজ সেটিং এ আমরা পেজ সাইজ দিব যে কি এটা হলো পেজ সাইজ হবে দেখো, পেজ মার্জিনে গিয়ে আমাদের একটু বেশ কম হবে। এরকম আমাদের সব অ্যাপ্লিকেশনে উপরে একটু আমরা বেশি রাখি। ঠিক আছে, উপরে রাখবো যে 1.2, নিচে এরপরে বামে রাখবো যে 1.2। ঠিক আছে, এরপরে ডানে রাখবো যে 8, মানে 800 যেটা বলে আমরা 0.8, তারপরে নিচে রাখবো 0.8। ওকে, এখন মার্জিনটা দেখো, এই পাশে কম এই পাশে বেশি, আবার এই পাশে বেশি নিচে কম। ঠিক আছে, এখন হচ্ছে যেটা অ্যাপ্লিকেশনের সেটিং। এখন হোমে যাব, হোমে গিয়ে আমাদের প্রথম কি দিতে হবে, ফন্ট সাইজ, ফন্টের নামটা আমরা ফন্টে লিখবো। আমরা লিখবো যে কি টাইম নিউ রোমান। ঠিক আছে, টাইম নিউ রোমান আমি জাস্ট এটা টাইপ করলাম, চলে আসলো। এটা অনেকে এখান থেকে দিতে পারে। এখানে রিসেন্টলি ইউজ করে থাকলে এখানে দেখা যাবে, দেখছো, রিসেন্টলি ইউজ না করলে এখানে লিখলে চলে আসবে, এখানে লিখলে চলে আসবে। চলে আসছে, একটা দিলাম, হয়ে গেছে। অথবা আমরা লেখার সময় ফন্ট সাইজ কি রকম বলছিলাম, বড় করে রাখবো। ঠিক আছে, ফন্ট সাইজ বড় করে দিব লেখার সময়, লেখার সময় বড় করে দিব। পরে সেটিং করার সময় কি করব, আমরা ছোট করে সেটিং করব। এখন আমাদের আগের স্টাইল আর এখনের স্টাইল বেশ কম, মানে অ্যাপ্লিকেশন লেখার জন্য। ঠিক আছে, আগের স্টাইল ছিল মানে টুর পরে কিছুটা দূরে পাঠিয়ে দিত, সাবজেক্টটা একটু দূরে পাঠিয়ে দিত, সারে পরে যে লাইনটা মতো সেটা একটু দূরে পাঠিয়ে দিত। এখন এরকম মানে এখন সবগুলো এক সিরিয়ালে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে কি দিব, ডেটটা লিখে দিই 23 ডিসেম্বর, 23 ডিসেম্বর। এখন দেখো, আমি যখন এখানে একটা জিনিস, আপনি যখন মাসের নাম লিখবেন, তখন এখানে ওরা বুঝে নেই, কম্পিউটার কি নেই বুঝে নেই, সেজন্য বলেছে আপনি এন্টার দিলে আপনাকে আর লিখতে হবে না, আমি কি করে দিব, এটা তুলে দিব। এখন দেখেন ডিসেম্বর, প্রেস এন্টার টু ইনসার্ট, আপনি যদি এন্টার দেন সাথে সাথে এটা কি হয়ে যাবে, এক হয়ে যাবে। আমি এন্টার দেব, ডিসেম্বর লেখা হয়ে গেছে, দেখছো, উপরে কিন্তু এটাই লেখা ছিল। এখন আসো, তারিখের পরে একটা এন্টার বেশি দিতে হবে, একটা এন্টার বেশি মানে আমি একটা এন্টার দিছি, আবার আরেকটা দিছি। ঠিক আছে, একটা এন্টার কি থাকবে, ফাঁকা থাকবে। তারপরে টু, আমি ডিটা লিখবো কোথায়, ইকুইটি ম্যানেজার, ইকুইটি ম্যানেজার এইচআর এর কাছে লিখবো। ঠিক আছে, এইচআর, তারপরে বেস্ট অ্যাভিয়েশন লিমিটেড, অ্যাভিয়েশন। আচ্ছা যাক, আমরা বেস্ট এক্স একটা কোম্পানি। ঠিক আছে, এক্স লিমিটেড এলটিডি। এরপর হচ্ছে যে এটা ঠিকানা, আপনি এরকম লিখতে পারেন, এস হাউস, এস দিয়ে হাউস বোঝায়। ঠিক আছে, এস স্ল্যাশ দিতে পারেন, এস স্ল্যাশ দিতে পারেন। এখন দেখো আমি এতটুকু লিখে ফেলছি, এস ও ইউ এস হাউস স্ল্যাশ 43 কমা। এখন আমি এতটুকু লিখে ফেলছি, আমার লেখার ফন্টটা থেকে গেছে কি কি ক্যালিব্রি বডি। এখন আমি এই ফন্টটা চেঞ্জ করব, এই ফন্টটা চেঞ্জ করার জন্য আমাকে এগুলো সব কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি এটা সিলেক্ট না করে যদি ফন্ট চেঞ্জ করেন, তাহলে এর পর থেকে যা লিখবেন তা চেঞ্জ হবে। সেটা কি রকম, সেটা হচ্ছে যে আপনি এরকম, আমি যদি এখন যেটা লিখবো সেটা ফন্টটা চেঞ্জ হবে। এখন লেখার ফন্টটা অন্যরকম হয়ে গেছে। এখন লেখার ফন্টটা অন্যরকম। এখন আপনি যদি এটা সিলেক্ট করে একসাথে দেন লেখার ফন্টটা, তাহলে কি হলো, সবগুলো একসাথে চেঞ্জ হয়ে গেল।
এই হলো ব্লক নম্বর কত বলতে জে, ব্লক জে। এরপরে বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়া দিয়ে আর এই হচ্ছে বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়া। এরপরে কি বলছে ঢাকা বাংলাদেশ। এরপর ফরেস্ট। এখন দেখো এতটুকু পর্যন্ত কমা কমা হবে, এতটুকু পর্যন্ত কি হবে কমা কমা আসবে, এখানে লাস্টে ঠিকানা লাস্টে এসে কি হবে ডট হবে। এখানে সব সময় এই জায়গায় আপনারা চাইলে এগুলো এক লাইনে লিখতে পারেন না, কেন জানেন এগুলো এক লাইনে হয় না, সৌন্দর্যের জন্য কি হবে ভেঙে ভেঙে দিতে হবে। এরপর এখানেও আরেকটা একটা বাড়াই দিবেন। এরপর আসবে কি সাবজেক্টের সিওপি সিটি সাবজেক্ট। সাবজেক্ট কি হবে আমরা লিখতেছি অ্যাপ্লিকেশন ফর দা পোস্টিং অফ পজিশন অফ অ্যাপ্লিকেশন application for the position customer service officer। ঠিক আছে, এরপরে ডট, এরপরে যাব আরেকটা এন্টার দিতে হবে মাঝখানে, কারণ এগুলো আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, মনে করো ঠিকানা একটা আলাদা জিনিস, বিষয় একটা আলাদা জিনিস, তারিখ একটা আলাদা আলাদা কি জিনিস, এগুলা বুঝছেন স্যার? এখন আসি আমরা স্যারকে সম্বোধন করব বডি। এটা হচ্ছে কি বডি। আমাদের সিটির মধ্যে কয়টা অংশ থাকে? 4টা 5টা যা থাকে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে কি যাকে পাঠাবো তার ঠিকানা 1 নম্বরে, মানে প্রাপকের ঠিকানা। 2 নম্বরে বিষয়, 3 নম্বরে বডি। ঠিক আছে, বডি মানে বিবরণ, এখানে বিবরণ পুরো থাকে। 3 নম্বরে কি সমাপ্তি, 3 নম্বরে সমাপ্তি সূচক বাক্য দিয়ে নিজের পরিচয়। ঠিক আছে, দেখেন এখানে ভাগ ভাগ করে দিয়েছে। এখন আসেন স্যার এখন আমি এগুলো সব লিখবো না। ঠিক আছে, এগুলো আমি কি লিখবো না, সব লিখবো না, কারণ এগুলো সব লিখতে গেলে আমার কি হয়ে যাবে, সময়টা একটু কি হয়ে যাবে, লস হয়ে যাবে না। সেজন্য আমরা সময় বাঁচানোর জন্য জাস্ট অল্প করে লিখিয়ে ডট ডট দিয়ে চলে যাবো। এখন দেখো এটা একটা পত্রিকার নাম আছে, পত্রিকার নামের আগে সিঙ্গেল কোটেশন হয়। ঠিক আছে, সরি সিঙ্গেল কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। এটার জন্য ডি ডেইলি প্রথম আলো, ডি এ আই এল ও ডেইলি, ডি আর ও ইউ এ প্রথম, টি এইচ ও প্রথম, আলো প্রথম আলো। আমাদের এখানে শিফন আছে না, শিফনের মায়ের নাম আলো। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এখানে একটা অপশন আছে। এখন অনেক সময় আমাদের এখানে বইয়ে টিএস টা উপরে উঠে নাই। ঠিক আছে, এটা আমি দেখাইছিলাম, টিএস টা যদি উপরে না ওঠে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, টিএস টা উপরে না উঠলে এখানে ক্লিক করতে হবে। এখন ডিসেম্বর ওদিকে ক্লিক করেন, ডিসেম্বর 2010 comma I have see you and I have come to now that you are going to appoint some তারপরে করতে দিলাম, তারপরে
অর্গানাইজেশন দিছে না, এই অর্গানাইজেশন দিতে পারো, কোম্পানি দিতে পারো, ঠিক আছে। অর্গানাইজেশন, এখন আমি ডট ডট দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা কি দিবা, তোমরা বাকিগুলো লিখে ফেলবা, ঠিক আছে। এরপরে দিচ্ছি কি সিএএন, মানে একটু সমাপ্তি সূচক বাদ করতে বুঝার জন্য আমি এটা লিখতেছি, পরে একটু করে। এখন দেখো, এখন আরেকটা এন্টার বাড়াই দিলাম। এটা হচ্ছে কি, আমাদের গড়িতে আবার দুই পার্ট থাকে না, একটা থাকবে বিবরণ আর একটা গ্রহণ করার জন্য আমরা একটু কি করি, তাল মালিশ করি আর কি, তাল মালিশ করি আর কি, অনুরোধ করে। এটাকে বলে যে আমরা বাংলা ভাষা করে যে তাল মালিশ করলে কাছে যায়, এরকম আর কি। তাহলে এটা তাল মালিশ করি আমরা। কনসিডার, ঠিক আছে। তো তার মালিশগুলো আপনারা করবেন আর কি, আমি এতগুলো লিখতেছি না সময় বাঁচানোর জন্য। কনসিডার দিয়ে আমি জাস্ট কতগুলো ডট ডট দিয়ে চলে যাচ্ছি, এরপরে লাস্টে গিয়ে আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আসবে যে আপনার কি, আপনি ওকে ধন্যবাদ জানাবেন, ঠিক আছে, অথবা বেস্ট অফ রিগার্ড জানাবেন, অথবা শ্রদ্ধা জানাবেন, যেটা আর কি। তাহলে আপনি আপনি এখানে থ্যাংক ইউ দিয়েছেন, আপনি কি দিবেন, আপনি চাইলে থ্যাংক ইউ এন্ড ইউর ট্রুথ দিয়েছে, আপনি থ্যাঙ্কস এন্ড রিগার্ড দিতে পারেন, অথবা ইউর অবিডিয়েন্টলি পাবলিক দিতে পারেন, মানে আপনার অনুগত, ঠিক আছে। obedient, obedient public, obedient public দিতে পারেন, অথবা ইউ থ্যাংক ইউ দিতে পারেন, অথবা কি দিতে পারেন, থ্যাঙ্কস এন্ড রিগার্ড দিতে পারেন। এগুলো ইউজ করতে পারেন। এরপর আসবে কি, এরপর আসবে কি আপনার নামটা, আপনার নামটা হবে ব্র্যাকেটে, ঠিক আছে। আপনার নামটা কোথায় হবে, ব্র্যাকেটে হবে। আমি তার নাম দিব এমডি জাকির হোসেন মদিনারি, কি বলে, এমডি জাকির, এমডি জাকির হোসেন কি মদিনা। এখন দেখেন, এটার উপর আরো একটা জিনিস আছে যেটা আমরা দিই নাই, ঠিক আছে। এটার উপর আরেকটা জিনিস আছে, এখানে দেখতেছেন ডট ডট আলাদা একটা জিনিস আছে, এটা কিন্তু ডট ডট না, এটা আলাদা একটা জিনিস। এরপর আছে এনক্লোজ। আমরা চিঠির সাথে যখন আমরা কোন কোম্পানিতে দরখাস্ত দিব, তখন আমাদের কি দিতে হয়, কি দিতে হবে, সাথে ছবি দিতে হয়, এনআরডি কপি দিতে হয়, এনআরডি ফটোকপি, চেয়ারম্যান সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, এরপরে কি অভিজ্ঞতা সনদপত্র, এগুলো দিতে হয় না। নাহলে আরে কিভাবে বিবেচনা করব, আগে সরিয়ে না দিব, ঠিক আছে। এখন আমি দিব যে এগুলা কি কি, এনক্লোজ মানে সংযুক্তি, কি দিব, এনক্লোজ মানে কি সংযুক্তি। সংযুক্তি দিব যে কি, এক নম্বরে থাকবে যে কারিকুলাম বিটা, অথবা সিভি দিতে পারেন, সংক্ষেপে সিভি, এত লম্বা কাহিনী করে লাভ নাই, ঠিক আছে। 2 নম্বরে টু কপি, এখানে ফটোগ্রাফ 2 কপি, পাসপোর্ট সাইজ 2 কপি ফটোগ্রাফ, এখানে লিখে দিবেন। এটা কি জন্য জানেন, অনেকে গোলজালাই করে, পাসপোর্ট সাইজ 2 কপি, 2 কপি ফটোগ্রাফ,
ঠিক আছে, এরপরে 3 নম্বরে এনআইডি ফটোকপি। এখন দেখেন অনেক সময় আমাদের এনআইডি ফটোকপি গুলা সপ্তাহে করতে বলে না, তাহলে আমাদের কি দিতে হবে? এনআইডি ফটোকপি উইথ অ্যাটেস্টেড, উইথ অথবা অ্যাটেস্টেড দিতে পারো, মানে অ্যাটেস্টেড করা কি, মানে এনআইডি ফটোকপি সাথে অ্যাটেস্টেড করা, উইথ অ্যাটেস্টেড দিতে পারো, ডিস অ্যাটেস্টেড দিতে পারো, একার সাথে দিতে পারো, মানে যে এরকম সেন্টেন্সটা মিলে এরকম করে নিবা। তারপরে আর কি আছে? উইথ অ্যাটিটি অ্যাটেস্টেড, অ্যাটিটি এ এস টি ই ডি অ্যাটেস্টেড, সরি অ্যাটেস্টেড, ঠিক আছে। এখন আসো আরো যা যা লাগে সেগুলো সিরিয়ালে দিয়ে দিবে, বুঝে গেছে? অল একাডেমিক সার্টিফিকেট দিতে পারো। শুরু আছে বেশি। এখন দেখো এখানে অ্যাজটা দিতে হবে, অ্যাজটা একের অধিক করলে কি দিতে হবে? অ্যাজ দিতে হবে। এখন আপনি আপনার সার্টিফিকেট আছে 10টা, আপনি এখন অ্যাজ দেন নাই, তাহলে আপনার ভুলটা ধরবে যে কোথায়? এই জায়গায় ভুল ধরবে। একজন সিটি পড়নেওয়ালা সবসময় সিটি দেওয়ানেওয়ালার ভুলটা খুঁজে, এটা মাথায় রাখবেন, বুঝছেন? যে যাকে আপনি চিঠিটা দিবেন সে আপনার ভুলটা খুঁজবে, ঠিক আছে। আপনাকে বিবেচনা করার জন্য আগে আপনার ভুল কয়টা হয়েছে সেটা খুঁজবে, কারণ আপনার দ্বারা কোটি কোটি টাকার ব্যবসা চলবে, ঠিক আছে, অথবা আপনার দ্বারা প্রতিষ্ঠানটা চলবে, সেজন্য। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা কি করবো? এটাকে সেটিং করবো, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সবগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার ফন্ট সাইজ কত করে দিব আমরা? 14, ঠিক আছে। ফন্ট সাইজ কত করে দিলাম? 14। এখানে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এন্টার স্পেসিং। এন্টার স্পেসিং কোথা থেকে? পেজ লেআউটে, পেজ লেআউটে এন্টার স্পেসিংটা 0 করে দিব প্রথম আমরা। এটা অ্যাপ্লিকেশনের সময়, এটা মাথায় রাখবেন সবসময়, এটা অ্যাপ্লিকেশনের সময় এন্টার স্পেসিং সবসময় কি হবে? 0 হবে। 0 করার সাথে সাথে আপনি একটা কাজ করে ফেলবেন, উনি গিয়ে এখানে এই জিনিসটা দিয়ে দিবেন, এটার নাম হচ্ছে কি? জাস্টিফাই। এটার নাম কি? জাস্টিফাই। জাস্টিফাই কেন করে জানেন? এখন এখানে দেখেন এই লাইনটা এখানে হয়ে গেছে না, সার্ভিসটা এতটুকু পর্যন্ত না, সার্ভিস এটা এতটুকু পর্যন্ত চলে আসবে, মানে যেগুলো আপনার 2 লাইনে ভাঙা গেছে এগুলো 3 লাইন করে দিবেন, বুঝছেন? মনে মনে করেন এটা আর এটা আলাদা হয়ে গেছে না, কিন্তু এটা হচ্ছে একই জিনিস, এগুলো কি? একই জিনিস কিন্তু আলাদা হয়ে গেছে, এগুলো সব একসাথে হয়ে যাবে। এরকম আমি এখানে দিলাম, ব্যবসার সাথে লাইনটা নিয়ে নিছে না। এখন দেখেন এই একটা লাইন ও এক লাইনের মধ্যে ভাগ করে দিয়েছে, সাইডটা ওয়ার্ডকে এক লাইনের মধ্যে ভাগ করে দিয়েছে, মানে ও জাস্টিফাই ও সমানভাবে করে, দেখেন কত সুন্দর করেছে। স্যার আপনার কথা লাইন আপনারা করে দিবেন। হ্যাঁ এখন দেখেন, আচ্ছা এখন দেখেন একটু ওয়েট, কথা বলেন না, কথা বলেন না। এখন দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে বোল্ড করতে হবে, তারে কি করতে হবে? বোল্ড। আগের জমানায় ছিল, আগের জমানা মানে আগে আর কি আমাদের বাবারা আমাদের দাদারা যখন অ্যাপ্লিকেশন লিখতো তারা এরকম করে দিত। এখন এই যুগটা নাই, এখন এই যুগটা নাই, এখন আমরা পাল্টে গেছি, ডিজিটাল যুগে। এই জিনিসটা পুরোটা কি হবে? বোল্ড হবে। এখান থেকে এতটুকু অ্যাপ্লিকেশন মধ্যে সিলেক্ট করবেন, আন্ডারলাইন করে দিবেন, যাকে কন্ট্রোল এটা কি করে দিবেন? হ্যাঁ, কন্ট্রোল ইয়ে দিয়ে আন্ডারলাইন করতে পারেন, আবার এখানে গিয়ে আন্ডারলাইন করতে পারেন, অথবা সিলেক্ট করার পরে এরকম একটা অপশন আসে, ঠিক আছে, এই আন্ডারলাইন অপশন। এখন দেখেন স্যারের পরে আগে দিতে যে কি রকম, স্যারের পরে আগে আগে আগের জমানাটা দিতে আর কি এরকম। এখন আমরা এটা দিব না, ঠিক আছে। এখন আমরা জাস্ট প্রথম আলো, এটা একটা পত্রিকার নাম, ঠিক আছে, এটাকে বোল্ড করে দিলাম। এরপরে আর কি আছে? এখন দেখেন আমরা এখান থেকে রাখবো জাস্ট ইউর ওভারহেড টপিকটা রাখবো, বাকিটা কেটে দিচ্ছি, কারণ আমরা বুঝার জন্য দেখেছি আমি আর কি। এরপরে নামটা একটু বোল্ড হবে, নামটা কি হবে? জাকির হোসেন মদিনাকে বোল্ড করে দিলাম, কারণ জাকির হোসেন মদিনা এখানে একটা সাইন করবে, ঠিক আছে।
ওর সাইনের জন্য একটা জায়গা লাগবে না, জায়গাটা করে দিলাম এন্টার দিয়ে। ঠিক আছে, জায়গাটা এন্টার দিয়ে করে দিলাম। যদি আপনি এন্টার দিয়ে করতে না আসেন তাহলে আরেকবারও করতে পারেন। কিভাবে? এই জায়গায় কার্সর রেখে আপনি জাস্ট ফন্ট সাইজটা বড় করবেন। জাকির হোসেন মাপ কাটছেন যত বড় হয় আর কি। সরি মদিনা, জাকির হোসেন মদিনা যদি বলে আমি এত বড় জায়গা রাখবে, আমার এত বড় জায়গা রাখবে, তাহলে যত বড় নেই আর কি। এখন দেখেন এটার উপর একটা, এখানে এটার উপর একটা কি আছে, জিনিস আছে, মানে একটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আঁকা একটা আঁকা আছে, লাইন লাইন। এখন এই লাইনটা আমরা কোথা থেকে দেবো? ইনসার্টে যাবো। কোথায় যাবো? ইনসার্ট। ইনসার্টে গিয়ে শেপ নেব। শেপ দেখতেছো? শেপে ক্লিক করার সাথে সাথে ইনসার্টে যাব। এখানে এই যে লাইন একটা দেখতেছো, লাইন, এটার নাম হচ্ছে কি? লাইন। এখন আমি একটা দেখেন লাইন দেখছো, লাইন লেখা আছে লাইন। লাইনে ক্লিক করবো। লাইনে ক্লিক করার সাথে সাথে এটা আমরা এখানে ইচ্ছে মতো আঁকতে পারবো। দেখতেছো? ইচ্ছে মতো আঁকতে পারবো একবার। কয়বার আঁকতে পারবো? যে একবার। একবার নিলে একবার, এরপরে আর আঁকা যাবে না। দেখো একবার, একবারে পরে আর আঁকা যাচ্ছে না, তাই না? এখন দেখেন লাইনটা আপনার কোনোরকম বাঁকা হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি। আমি আবার ইনসার্টে গেলাম, শেপে গেলাম, লাইন নিলাম। এখন লাইনটা কোনোরকম কোনোভাবে কেটে গেছে, বাঁকা হয়ে গেছে। বাঁকা মানে এরকম হয়ে গেছে। আপনি টেনশন নেবেন না, এটাকে সোজা করা যায়। এইভাবে সোজা করা যায়। এখন লাইনটার কালার হচ্ছে সবুজ, এটাকে ব্ল্যাক করতে হবে না? ব্ল্যাক করার জন্য এটার উপর দেখেন, এটা যখন সিলেক্ট হবে তখন আপনার এরকম একটা অপশন আসবে। দেখছেন? এই এরকম একটা অপশন, এরকম একটা অপশন এই সিলেক্ট করবেন। ফরম্যাট শেপ দেখছেন? ফরম্যাট শেপে দেবেন। ফরম্যাট শেপে দেওয়ার সাথে সাথে এরকম একটা উইন্ডো আসতে লাগবে। তাহলে লাইন কলারে যাবেন। লাইন কলারে গিয়ে এখানে কালারটা পরিবর্তন করে দিবেন। হয়তো যাদের উইন্ডোজ 7 তাদের অন্য ধরনের দেখাতে পারে, অথবা অফিস 7 তাদের অন্য ধরনের দেখাতে পারে। ঠিক আছে, এটার জন্য টেনশন নেওয়ার কোনো কিছু নাই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝে ফেলবো তখন। এখন আসে এনক্লোজ। এখন কি? এনক্লোজ। আমরা আগে ওই ল্যাপটপের একটা কাজ করছিলাম না? ল্যাপটপ এখানে নিজে এই এটা, এটা হচ্ছে ল্যাপটপ। এই জিনিসটা এখন আমাদের কাজে আসবে। ঠিক আছে, আগে শিখছিলাম, এখন কি আসবে? আমাদের কাজে আসবে। এখানে সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম আমরা। ঠিক আছে, এক বরাবর কি করলাম? ক্লিক করলাম। এখন দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করে মারলাম। ঠিক আছে, ল্যাপটপের কাজ এখানেও আছে তার মানে। এখন আমার অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে। এখন আমার অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে। কি রকম হবে রেডি? দেখো আমার অ্যাপ্লিকেশনটা এরকম করে প্রিন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমাদের পরবর্তী পার্ট কি ছিল? যে ক্লাস রুটিন। ক্লাস রুটিন। আমাদের পরবর্তী পার্ট হচ্ছে যে ক্লাস রুটিন। অ্যাপ্লিকেশন শেষ। এখন আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট নিচ্ছি, রুটিন দিচ্ছি। ঠিক আছে,